বজরংবলী সব জোগাড় করে দিয়েছে। 125 গ্রাম গুড়। জয় বজরংবলী, জয় বজরংবলী। ওর হাতে ধরে সৌম্য প্রদীপটা জ্বালিয়ে আরতিটা করে নি, আমি ছেলেকে রাখি। এটার জন্য ও কতক্ষণ ধরে বসে আছে, ওই সিটে যাবে। ও দেখো অবস্থা, দেখো দেখিয়ে শিখে গেছে কিভাবে কি করতে হবে। এখানেও কো 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 করে যাচ্ছে। আচ্ছা না Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছে। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর ভেবেছিলাম সকাল সকাল উঠে একটু বেরোবো, বাট হয়নি, সেই দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। তার কারণ হলো রাতে ঠিকমতো ছেলে একদম ঘুমোচ্ছে না গরমের চোটে। আগে মোটামুটি রাতে 3-4 ঘন্টা একটা টানা ঘুম দিত, বাট এখন আর সেটা হচ্ছে না। বারবার উঠে পড়ছে, দুধ দিচ্ছি, বোতল দুধ ফেলছি, কিছুতেই খাচ্ছে না। এই হচ্ছে মেইন প্রবলেম। বাচ্চাগুলোর খুব খুব কষ্ট হচ্ছে। মানে আমাদের বড়দের একরকম গরমে কষ্ট হচ্ছে, ওদের তো আরেক রকম। আর তার উপর দুধের শরীরে আরো বেশি গরম লাগে। সব মিলিয়ে গুছিয়ে চাপের অবস্থা। যাবো হচ্ছে বজরংবলীর পুজো দিতে। আজকে অ্যাকচুয়ালি বড় মঙ্গলবার বলে, বছরে আমাদের 4টে পড়ে। তো হনুমান জয়ন্তীর দিন একটা বড় মঙ্গলবার ছিল, আজকে বড় মঙ্গলবার সেকেন্ড, আরো 2টো হবে। তো খুব ইচ্ছে করছে যেতে, মন টানছে, সেই কারণে যাব। না খেয়েই বেরোবো। আমি সৌম্য ছেলে যাবো, ঝটপট করে রেডি হবো। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে রেডি করতে হবে। সৌম্য এখনই যাবে স্নানে। তো যাই হোক, মোটামুটি সবটুকু গুছিয়ে এনেছি অনেকটাই। তো দেখি যতটা তাড়াতাড়ি যেতে পারি। আর ইচ্ছা আছে বড় মন্দিরে গিয়ে পুজো দেওয়ার, কিন্তু ব্যাপারটা হলো যদি ওখানে ভিড় থাকে, লাইন থাকে, তাহলে এবার আর ছেলেকে অতটা কষ্ট করাবো না। তো এই সামনে যেতেই আমার রাস্তাতে 2টো মন্দির পড়বে, তাই সেখানে যেখানে একটা হবে ওখানে পুজো দিয়ে দেবো, এরকমই প্ল্যান আছে। বাট আগে গিয়ে দেখবো ওখানের কি অবস্থা। সো যাই হোক, আজকে ব্লগটা এবার শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো, যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। এই যে ফাইনালি রেডি হয়েছে। আর ওদিকে হ্যাঁ রাখা যাচ্ছে না, এসে গেছে সবে মাত্র বললাম। এসিটাকে বন্ধ করি। আমার কোলে দেখো, এসি ঘর থেকে চলে এসে এখন শুরু হয়েছে। উনি এখন আমার কোলে থাকবে। ওনার 1 সপ্তাহ পিতৃভক্তি জাগ্রত হয়, 1 সপ্তাহ মাতৃভক্তি জাগ্রত হয়। এদিকে আসবি না, দেখ একদম কানায় আছিস, সব ফেলে দিচ্ছে। দেখো কেন গরমে এলে, সুন্দর আম্মার কাছে শুয়েছিলে। এই ঘরের এসিটা তো একটু রেস্ট প্রয়োজন। 10:30টার সময় এসিটা অফ হয়েছে, যাবে। ও বাবা একটু শো, আমি একটুখানি শুধু একটুখানি একটা টিপ পরতে দাও অন্তত। মুখ চোখের কি অবস্থা হয়ে রয়েছে, ঘেমে চেপে। ও বাবা মাথাটা পুরো তেতে আছে। এই কিছুক্ষণ আগে ওকে স্নান করিয়েছি আমি, তো মাথা ঘামে গরম হয়ে থাকে। ও যান একটু বসো, যান। কি হয়েছে? এই যে আমরা রেডি হয়ে গেছি, আমার এই অবস্থায় রয়েছে, গরমে দুষ্টুমি চলছে। হ্যাঁ 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 যাবো। এখন চাইছে ঘরে খালি গায়ে। আর এই যে এখানে তুলসী পাতা নিয়ে নিয়েছি, আর এই যে ফুল ওখানে গিয়ে বেছে 10টা তুলসী পাতা দিয়ে দেবো। আর একটু মিষ্টি যেগুলো দেওয়ার সেগুলো ওখান থেকে কিনে নেবো। জল আছে এটাতে রাখলাম। ও পাখাটা নেবো, ছেলের গরম লাগতে পারে। গরমে বাচ্চারা সত্যি মানে চাপের পাড়া, এত কষ্ট হচ্ছে। আচ্ছা বাবা, আচ্ছা নেবো, একটু দাঁড়া বাবা, নেবো। আমি ঘড়িটা পরে আছি, ঘড়িটাও পরিনি, ঘড়িটা পরে আসছি। নাকটা উঁচু করে ছানা পাপা, গম লাগছে তো বুঝতে পারছি না, কার কোলে গেলে আরাম পাবে। একবার আম্মা, একবার বাবা। এই আম্মা পারে না, ঝুঁকি না। চলো বাবা, আমরা বেশিক্ষণ লাগবে না, চলো দাও। হ্যাঁ আচ্ছা বাবা, চলে এসো বাবা। আচ্ছা বাবা, যাও 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 যাও, ঢোকো ঢোকো, গুড বয় গুড বয় গুড বয়। না 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 না, চলো চলো। তুমি ফোন মানি ব্যাগ সব নিয়েছো তো? চলো বাবা চলো। আম্মা আসছি। হ্যাঁ আমি ঘড়ি পড়েছি। হ্যাঁ হেব্বি গরম রে, সেদ্ধ হয়ে যাবো তো। চল বজরংবলী পুজো যেতে তো হবে, যত গরমই হোক, তাই না পাপা? আমার কাছে বজরংবলী চালা এসেছে, তার পুজো তো দিতে হবে না, হনুমানজি চালা এই যে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম। এই যে বজরংবলীর জন্য আজকে হচ্ছে বড় মঙ্গলবার, বললামই আগে, সেটাই শোনো। তো সেই কারণে এই যে চানা আর গুড় আর হলো বেসন লিভ দিয়ে করতে হয়। তো তুলসী পাতা পেয়েছি, ওটা নিতে হবে না। 10টা এটা বাবা নেয় না, এটা ঠাকুরের, তো তুমি এমনি ছো হাতে ধরো। ঠিক আছে ঠিক আছে, আমরা এটা বজরংবলীকে দেবো, বজরংবলী প্রিয়। হ্যাঁ
এই তো সব দেখলেই তোর হয়ে যায় না শুরু। ফেলে দেবে, দিও না। না না দিচ্ছি না। হচ্ছে বাজারে একবার দেখো ঢুকে। এ বাবা, আমার বাবার মাথাটা হেভি গরম হয়ে গেছে। ও ওই দেখ বজরংবলী, ওই দেখ বজরংবলী দাঁড়িয়ে আছে পিছনে। হ্যাঁ আমি গাড়িতেই আছি। পিছনে আমি দেখলাম একটা মুদি দোকান আছে। আমি বললাম শুনতে, আরে এই বিচ্ছুটা গাড়িতে বসে এখন জাদুশনি করছে না। আরে বাবা, এখনই শিখে নেবে। প্রয়োজন যদি হয় গাড়ি থেকে নেমে যাবে। হ্যাঁ আমি সব শিখে নেবে বিচ্ছুটা। যা, এত দুষ্টু করেছো, বাবাটা চলে গেল। যা চলে যাও, ওটা চলে যাও, 4 দিন পর আসবে, চলে যাও। বজরংবলী সব জোগাড় করে দিয়েছে। 125 গ্রাম গুড়। জয় বজরংবলী, জয় বজরংবলী। ওর হাতে দাও। জয় বজরংবলী। বজরংবলী প্রিয়। ওই তো বাবা, হ্যাঁ ওখানে গিয়ে তুমি দেবে। হ্যাঁ 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 বাবা, চলো চলো, সব হয়ে গেছে। অবস্থাটা দেখো, এত এটার জন্য কতক্ষণ ধরে বসে আছে। ওই সিটে যাবে, ও দেখো অবস্থা, দেখো দেখিয়ে শিখে গেছে কিভাবে কি করতে হয়। এখানেও কো 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 করে যাচ্ছে। এ হনুমান বলো, আর কিছু বাকি নেই। ওখানে গিয়ে শুধু মিষ্টিটা নিয়ে নিলে তারপর ভালোভাবে আমার পুজোটা দিয়ে দেবো। দেখো হনুমান জয়ন্তীর দিন যেখানে বাবা গাড়ি রেখেছে সেই জায়গায় লাইন ছিল রে। আমি তো জায়গাটা চিনতে পারিনি, আমি জন্য ফোনকে জিজ্ঞেস করছি। এইসব জায়গাতে পুরো টানা লাইন, তার মানে আজকে এরকম ভিড় নয়। না না অত ভিড় হবে না। চলো আমরা ভাবো। চলো এখানে নিয়ে নিয়েছি দাদা প্রয়োজন, সেগুলো নিয়ে নিয়েছি। আমাদের জল, ছেলের জল, যাই গিফটটা দিয়ে আসি। শুধু মিষ্টিটা নেবো। এই যে এখানে আমরা পুরো লাইন দিয়েছি, এবার চিনতে পেরেছি। পুরো ঢাকা ছিল। হ্যাঁ ঢাকা ছিল বলে আমরা ই করতে পারিনি, তারা কষ্ট হয়নি সেই দিন। আজকে যা রোদটার তাপ, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত তাপ, ওই ভিতর দিয়ে যাচ্ছে বলে অসুবিধা হচ্ছে। ভিজে গেছে গ্রামে। 20টা লাড্ডু দিয়ে দিন, 20টা লাড্ডু দিয়ে দেবেন। মিষ্টিটার উপরে হাত দিয়ে চটকাতে যাচ্ছিল আর একজন। কি হচ্ছে বাবা? চলো চলো, এই তো আমাদের হয়েই গেছে। চলো গিয়ে বজরংবলীকে পুজো দিয়ে তারপর বাড়ি যাবো। এই যে আমাদের জন্য গেট খোলা হলো। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম। ওই যে মা পুজো দিচ্ছে, মাকে পুজো দিয়ে আসুক, তারপর আমরা যাবো। হ্যাঁ বাবা, এটা স্পেশাল পারমিশনে গেট খোলা হয়েছে। একজন একজন করে যাবে, কাঁদে না। না বাবা, तुमरो मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना जुग सहस्र योजन सब पर राम तपस्वी राजा तिनके काज सकल तुम साजा लावे सोमनित जीवन तुम पावे चार युग प्रताप तुम्हारा है प्रसिद्ध जग तुझियारा साधु संत की रखवारे रसूल कंदन राम दुलारे अष्ट सिद्धि नानक के दाता असबर दीन जानकी माता। সৌম্য প্রদীপটা জ্বালিয়ে আরতিটা করে নি, আমি ছেলেকে রাখি। হনুমান চালিসা পড়া হয়ে গেছে, বাবাটা ঘেমে জল হয়ে গেছে। চলো বাবা, বাবা নিয়ে গেলেই হবে। সব এই জিনিসটা অদ্ভুত থেকে পুজো শেষ হলো, এবারও কাঁদছে। পুরো পুজোতে ঘেমে চান, কিছু করে না, চুপ করে থাকে পুরো। বজরংবলী সে ছোট্টবেলা থেকেও পুজো শেষ, এখন ওর দেখো অবস্থা। আমি নিচ্ছি বজরংবলী সামনে এসে ও চিরকাল হনুমান চালিসা শুনে চুপ করে শুনে। চল বাবা চল, বজরংবলীকে টাটা করে দাও, টাটা করে দাও বজরংবলী, টাটা, আমরা আবার আসবো। টাটা করে দাও, টাটা 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 বজরংবলী, আমরা আবার আসবো। চলো চল, ও আবার আসবো, ওই জন্য টাটা করছে না। আমরা আবার আসবো বজরংবলী। জয় বজরংবলী, জয় শ্রীরাম। চলো একটুখানি প্রসাদ মুখে দিয়ে জল খাই। সকাল থেকে খালি পেটে জল খায়নি মা। তুই খেয়েছিস? জল খেয়েছে মা, জল খাইনি। তুই খেয়েছিস? গরমে কি অবস্থা কোন ব্যাপার? এই তো বাবা একটুখানি তুমি আগে নাও মুখে, তুমি আগে নাও। নাও আচ্ছা, ছেলেকে না, অল্প অল্প বাবা, অল্প। মিষ্টি মিষ্টি। জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম। খাবে একটু? খাবে গুমলা? আসলে বাবা খাবে, খাবি? খাবি না? ইমাজিন করার টাইম নেই, খাও, কিচ্ছু হবে না। জয় বজরংবলী, জয় শ্রীরাম। ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে, মন খুশ হয়ে গেছে একদম। বলো ভালো করে সুন্দর করে পুজো দিয়েছি। আর ইকো বাবা বজরংবলীর সাথে কোলাকুলিও করে দিয়েছে, মানে পুরোহিত
কোলে নিয়ে ওইগুলো নেওয়া হয়নি, ওনারা বারণ করলেন বলে একদম পুরো কোলাকুলি হয়ে গেছে। চলো আমার বাড়ির দিকে রওনা দিই। আম্মা দাদু চিন্তা করছে। বাবা পোষা গরম, এবার তো গান চলছিল এখানে, এবারটা এরকম এরকম পেট নাচাচ্ছিল। এদিকে আমি দেখি দাও দেখি দাও দেখি দাও একটু ডান্সটা দেখিয়ে দাও সবাইকে। নাচু 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 নাচু। আর না যাবে যে আমি এখন করবো না। কি হয়েছে? কিছু বললে সন্টু বাবা? এসি চললে আমার বাবা ঠিক আছে, এসি থাকলে মাঝে মাঝে খাওয়া দিতে দিলেও কোনো অসুবিধা নেই। এসিটা ইম্পর্টেন্ট, এসি মাস, এসি ছাড়া হবে না। যা করো এসি লাগবে, এসিটা দিতেই হবে। ও ভাই বাড়িতেও এসি, গাড়িতেও এসি, রাস্তায় কি করবি? রাস্তায় কি করবি? রাস্তায় এসি লাগাতে হবে বাবাকে, ড্রাইভিং রুমে এসি লাগাও, সবাইতে এসি লাগাও। আমার কোকো দাদারও লাগে, আমারও লাগে। কোকো দাদার একটু সহ্য শক্তি আছে, তাও ওর ঠান্ডা মেঝে হলেও চলে যায় কাজ কিছুক্ষণের জন্য। এই গরমে সব পশু পাখি বেশি কষ্ট যারা রাস্তায়, বাড়ির গুলো তাও আলালে দুলাল থাকে, তাও কোনো ইয়েতে রাস্তার স্ট্রিট বেশি কষ্ট। অদি 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 ইকো অদি অদি চলো ঠ্যাং দেখো। বাবাটার মুখে রোদ পড়বে তো। আমাদের সাথে এটা ভেবেছিলাম শেয়ার করবো, করাই হয়নি। মামা মামা বলাই শিখেছে। উনি প্রথমে দাদা বলেছে, তারপরে বাবা, তারপরে মামাতে এসেছে। মামা একবারে মা আর মামা একসাথে বলে মামা মামা। চলো 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 বাবা, চলো চলো শোনা বাবা তো তুমি, চলো চলো চলো। মানে তুমি কেন উল্টে যাচ্ছ না? আজকে সকালে রাস্তাতে একটা কথা তো বলাই হয়নি। কি হয়েছে বাবা? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কথা বলাই হয়নি। অ্যাকচুয়ালি এত রোদ ছিল, এত গরম ছিল, তখন আর অত কিছু বলতে পারিনি। সেটা হলো আমরা গিয়ে এমন টাইমে পৌঁছেছিলাম, মন্দির তখন বন্ধ, মানে ওই 1টা থেকে 4টে ওই সময়টা মন্দির বন্ধ থাকে, সেই সময় গিয়ে আমরা পৌঁছেছি। তো আমরা যখন গেছি তখন 2:45 বাজে, আরো 1 ঘন্টা বাদে মন্দির খুলবে। কিন্তু ওখানে পুরোহিতমশাইরা ছিলেন আর ওই ঠাকুর ছিল, সেই কারণে রিকো তখন অলরেডি খুনখুন করতে শুরু করে দিয়েছে। ওনারা দেখেইছেন, তো ওই জন্য বললেন যে আপনারা একে একে ঢুকে পুজো দিয়ে দিন। ওনারা আমার তালা খুললেন, আমি প্রথমে গেলাম। তারপরে সৌম্য রিকোয়েস্ট করলো যে একবারে যদি হয়ে যায়, নাহলে ছেলে একদমই থাকতে চাইছে না, তখন ঘুম পেয়ে গেছে। তারপরে গিয়ে সৌম্য আমি একসাথে পুজো দিলাম। পুজোটা খুব ভালোভাবে দিয়েছি। আর সবচেয়ে আনএক্সপেক্টেড যেটা হলো, সেটা পুরোহিতমশাই যিনি ছিলেন উনি রিকোকে বললো বেটেকো তো বেটেকো, উনি কোলে নিয়ে একদম বজরংবলীর সাথে সুন্দর করে কোলাকুলি করে দিয়েছে। আমার বাবাটাও একদম সুন্দর করে বজরংবলীকে জড়িয়ে ধরেছে। তো ওটা ওগুলো নিতে পারিনি, কারণ ওনারা ওই সময় বললেন যে ক্যামেরাতে ফুটেজ নেবেন না, কারণ এই সময় তো বন্ধের টাইম, যদি ফুটেজটা কোথাও কেউ দেখতে পায়। সেই কারণে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে বাইরে এসে ওখান থেকে হনুমান চালিসা পড়া শুরু করেছে, তাও বাইরে এসে বাকিটা বললো, কারণ ওনারা বললেন বেরিয়ে আসুন, কেউ দেখে নিলে প্রবলেম হবে। সো এটাই ছিল মেইন ব্যাপার, এগুলো একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই জন্য মুখে বলে দিলাম। সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। সো চলো আজকের মধ্যে এইটুকুই। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো, টাটা। দেখো দেখো ওই দেখো, ওই যে সামনেই বজরংবলী, দেখো দেখো।